আমাদের যখন অল্প বয়স ছিল, যখন 28-30 বছর বয়স, তখন মোটামুটি কাপড়ের চাহিদা দারুণ ছিল। একসময়কার খুব প্রসিদ্ধ ছিল ধনিয়াখালীর তাঁত। আর আজকে আমি হুগলি জেলার ধনিয়াখালীতে ঘুরতে ঘুরতে পৌঁছে গিয়েছিলাম একদম তাঁত যেখানে বলা হয় সেখানে। বলতে আমার যখন 12 বছর বয়স তখন থেকে তাঁত বুনছি, এখন 78 পূর্ণ হল। হ্যাঁ, একদিন আগে আমাদের যখন অল্প বয়স ছিল, যখন 28-30 বছর বয়স, তখন মোটামুটি কাপড়ের চাহিদা দারুণ ছিল, যার জন্য সবাই, শুধু তাঁতিরাই যে তাঁত বুনেছে তার নয়, সব কাস্টই তাঁত বুনেছে। দাদা, এই যে ধনিয়াখালীর তাঁত, এটা এক ঐতিহ্যবাহী তাঁত। বর্তমানে এই তাঁত শিল্পের অবস্থা কেমন? তাঁত শিল্পের অবস্থা খুব করুণ। তাঁত শিল্পের আগের মতন শিল্প নেই। এখন অতিরিক্ত মেশিনপত্র উঠে গিয়ে তাঁতের হাল খুব খারাপ। হ্যান্ডলুম বা হাতে বোনা তাঁতের চাহিদা থাকলেও আর কেউ ওই লাইনে আসছে না। এতে পরিশ্রম বেশি, পয়সা কম। বিক্রি নেই, সে কাজ করে কি হবে? আচ্ছা, মানে কিন্তু ধনিয়াখালীর তাঁত তো একসময় সারা বিশ্ব জুড়ে প্রসিদ্ধ ছিল। ছিল বা এখনো আছে। হ্যান্ডলুম তাঁত যে আছে, হুম, সে তাঁতের কাপড় এখনো পর্যন্ত প্রসিদ্ধ আছে। মানে যারা শাড়ি বা এই হ্যান্ডলুম সম্পর্কে, হাতের তাঁত সম্পর্কে বোঝে, তারা কিন্তু অবশ্যই ধনিয়াখালীর তাঁতকেই পছন্দ করে, তাই তো? 100 বার এখনো এক শ্রেণীর লোক তাঁতের শাড়ি, হাতে বোনা শাড়ি কিনছে বলেই আমরা এখনো বুনছি। আচ্ছা, কিন্তু সেম সুতোয় সেম ডিজাইনে মেশিনে যখন হয়ে যাচ্ছে, সে শাড়ির দাম অনেক কমে যাচ্ছে। তাতে করে আমাদের আর বিক্রি বাটা কম হয়ে যাচ্ছে, বা বিক্রি বাটা কম বা আমাদের আর পোষাচ্ছে না। 3 জন মিলে খাটলে তবে একটা কাপড় হয়। একটা কাপড় বুনে 300 টাকা মজুরি। আজকাল 300 টাকা মজুরিতে কি হয়? সত্যি আজকালকার দিনে 300 টাকায় কি হয়?